কালো রঙের মাঝে মাঝে সাদা রং দেখা যাওয়া পাখিটি হলো ডাউক পাখি। আমাদের ঘরের পিছনেই একটি কচু বাগানের কিনারায় বিভিন্ন লতা পাতা বা আবর্জনা দিয়ে একটি স্ত্রী ডাউক পাখি বাসা বেঁধেছে। স্ত্রী এবং পুরুষ ডাউক পাখি মিলে দুজনে ডিমগুলাকে দেখভাল করে এবং ডিমগুলাকে সময় মতো তা দিয়ে যায়। এভাবেই মা এবং বাবার ভালোবাসা পেয়ে ডিমের থেকে এবার দুটি বাচ্চা বেরিয়ে আসে। এই বাচ্চা দুটিকে দেখে স্ত্রী ডাউক পাখিটি অনেক খুশি হয়ে যায় এবং না ফোটা অন্য ডিমগুলাতে তা দিতে বসে যায় স্ত্রীর ডাউক পাখিটি। অনেক সময় তা দেওয়ার পর স্ত্রীর ডাউক পাখিটি এবার চলে যায় বাচ্চাদের জন্য বিভিন্ন ছোট ছোট মাছ বা পোকামাকড় ধরে আনতে। ডাউক পাখিটি এবার কচু বাগানের ভিতরে প্রবেশ করে বিভিন্ন পোকামাকড় ধরে বাচ্চাদের জন্য নিয়ে যায় তার বাসাতে নিয়ে পোকামাকড়গুলোকে বাচ্চাদেরকে এবার স্ত্রী ডাউক পাখিটি খাওয়াই দেন। আর অন্যদিকে একটি দুষ্ট পাখি শিকারী মা ডাউক পাখিটাকে কচু বাগানের মাঝে ঘোরাফেরা দেখে এই দুষ্ট পাখি শিকারীটি একটি ফান পিতে রাখে। মা ডাউক পাখিটি যখন বাচ্চাদের জন্য যখন ছোট ছোট পোকামাকড় ধরে নিতে আসে তখনই দেখতে পায় এখানে কিছু খাবার পড়ে আছে। যখন খাবার খেতে আসে তখনই এই ডাউক পাখিটি খাবার খেতে আসে ফানে আটকে খেয়ে যায়। মা ডাউক পাখিটি যখন বাচ্চাদের জন্য খাবার নিতে আসে যখন ফান্দে আটকে খেয়ে যায় তখন এই ডাউক পাখিটি ফান থেকে ছুটার জন্য অনেকেই ছটপট করতে থাকে। আর অন্যদিকে মা ডাউক পাখিটি যখন বাসাতে ফিরে না যায় তখন এই বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কিচিরমিচির করতে করতে একটি বাচ্চা বাসা থেকে মাটিতে পড়ে যায়। ডাউক পাখির বাচ্চাটি তখন বাসা থেকে নিচে পড়ে কিচিরমিচির করে ডাকাডাকি করতে থাকে। তখন একটি ব্যক্তি এই কিচিরমিচির আওয়াজ শুনতে পেয়ে এই ডাউক পাখির বাচ্চাটিকে হাতে করে নিয়ে ব্যক্তিটি তার ঘরে নিয়ে যায়। আর অন্যদিকে মা ডাউক পাখিটি বাচ্চাদের কাছে ফিরে যেতে ফান থেকে ছোটার জন্য অনেক ছটপট করতে থাকে। আর এদিকে এই ব্যক্তিটি ডাউক পাখির বাচ্চাটিকে তার ঘরে নিয়ে ছোট ছোট মাছ বাজার থেকে কিনে আনে এগুলাকে কেটে টুকরা টুকরা করে এই ডাউক পাখির বাচ্চাটিকে এই ব্যক্তিটি তার হাত দিয়ে তার মার মতনই খাওয়াই দিতেন। ডাউক পাখির বাচ্চাটিও তার মা মনে করে এই ব্যক্তিটির হাত থেকে সবসময় পেট ভরে খেতেন। এই ব্যক্তিটি ডাউক পাখির বাচ্চাটিকে সবসময় তার চোখের সামনেই রাখতেন এবং তার সাথে সবসময় খেলাধুলা করতেন। এভাবেই দেখতে দেখতে 1 থেকে 1.5 মাস পর ডাউক পাখির বাচ্চাটি আবার বেশ কিছু বড় হয়ে উঠেন। তাই তো এবার এই ব্যক্তিটি ডাউক পাখির বাচ্চাটির সাথে সবসময় খেলাধুলা করতেন। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 2 মাস। 2 মাস পর ডাউক পাখির বাচ্চাটি এবার পুরাপুরি বড় হয়ে ওঠেন। তাই তো এবার এই ডাউক পাখিটির সাথে ব্যক্তিটির ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই ব্যক্তিটি যোন জায়গাতে যায় এই ডাউক পাখিটি ব্যক্তিটির পিছে পিছে সব জায়গাতে ঘুরে বেড়ায়। এই ব্যক্তিটিও ডাউক পাখিটাকে অতটাই ভালোবাসতেন। এই ডাউক পাখিটাকে নিয়ে ব্যক্তিটি তাদের ঘরের উঠানের মাঝে সবসময় এভাবে খেলাধুলা করতেন। ডাউক পাখিটাও তাদের স্যান্ডেল বা অথবা তার ঠ্যাঙের সাথে সবসময় খেলাধুলা করতেন। ব্যক্তিটি যখন বিভিন্ন মাঠে ঘুরতে যেতেন তখন এই ডাউক পাখিটাকে তার সাথে নিয়ে যেতেন। ডাউক পাখিটাও তার পিছনে পিছনে গিয়ে তার ঠ্যাঙের সাথে বা স্যান্ডেলের সাথে খেলাধুলা করতে থাকেন। একদিন হঠাৎ করে এই ডাউক পাখিটি বন্যার পানিতে চলে যায়। বন্যার পানিতে গিয়ে ছোট ছোট পোকামাকড় বা মাছ ধরে ধরে খেতেছিলেন। তারপরেই একটি দুষ্ট পাখি শিকারী একটি পোষা বাজ পাখি নিয়ে এই ডাউক পাখিটাকে বাজ পাখি দিয়ে ধরে ফেলে। ডাউক পাখিটি বাজ পাখিতে ছোটার জন্য অনেক চটপট করতেছিলেন। তারপরে এই দুষ্ট পাখি শিকারীটি বাজ পাখি দিয়ে ডাউক পাখিটাকে ধরে তার ঘরে নিয়ে যায়।